কষ্ট দিচ্ছ দিয়ে যাও, ঘৃণা করছো করে যাও, কিন্তু একটা কথা মাথায় রেখো, জীবনটা ছোট নয়। যে কষ্ট তুমি আজকে আমাকে দিচ্ছ, সেই কষ্ট একদিন তোমাকে অন্য কেউ ফিরিয়ে দেবে। পৃথিবীর সমস্ত সুখের ডাকনাম হলো অপেক্ষা। একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। হায়রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি বলা অনেক ভালো। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটাই সবথেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ হয় না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখে থাকতে, আর না দেবে সফলতা। একটা কথা কি জানো তো, কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর হয়। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যেত না। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে, আর চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের কাছে। বর্তমানে সম্পর্কগুলো এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। জীবনে যাই হোক না কেন, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটাই তোমাকে শক্তি আর সাহস যোগাবে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে তার মতো ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। একটা কথা কি জানো তো, যেটা জীবনে কখনো হবে না, সেটা নিয়েই ভাবতে ভালো লাগে। হাজারো কষ্টের মাঝে কিছু সময় চুপ থাকতে হয়, কারণ অপেক্ষাটা শুধু সময়ের, ভালো কিছু পাওয়ার জন্য। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না। চোখের ভাষায় যে অভিমান বোঝে না, তাকে মুখের ভাষায় অভিযোগ জানানোটা অর্থহীন। যেই মাছের কাঁটা বেশি, সেই মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। সময় একদিন সবারই আসে, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। যে নারী অর্থ নয় সম্মান চাই, উপহার নয় সময় চাই, সেই নারী একজন বিশ্বস্ত জীবন সঙ্গী। জীবনে একটা মানুষকে নিয়ে সুখী থাকতে চেয়েছিলাম, আর সেই একটা মানুষই ভুল ছিল। অর্জুন কর্ণের কোনো ক্ষতি করেনি, তবুও অর্জুন কর্ণের শত্রুতে পরিণত হয়েছিল। অনেক সময় তুমিও কারো কোনো ক্ষতি না করা সত্ত্বেও শুধু প্রতিভা আর প্রতিষ্ঠা দেখে জ্বলার কারণেই অনেকে তোমার শত্রু হয়ে যায়। অপেক্ষা কেউ কারোর জন্য করে না। দিন শেষে শ্মশানে এসেও প্রিয়জনেরা তাড়াহুড়ো করেন, বলেন বডি পুড়তে আর কতক্ষণ লাগবে। সম্মান বয়স দেখে নয়, বরং আচরণ দেখে করা উচিত। হে প্রভু, সুখ দিলে ততটাই দিও, যাতে মনে কোনো অহংকার জন্ম না নেয়।
আর দুঃখ দিলে ততটাই দিও যেন তোমার প্রতি বিশ্বাস উঠে না যায়। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইরের থেকে নয় বরং ভেতর থেকে ভেঙে পড়ে। হতে পারি আমি জেদি আর রাগী, তবে আমি বেঈমান আর স্বার্থপর নই। কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। ছোটবেলার থেকে জীবনে একটাই ভুল করি, অল্পেই সবাইকে বিশ্বাস করে ফেলি আর পরে নিজেই কষ্ট পাই। সম্পর্কগুলো শেষ হয়ে যায় মূলত এই তিনটি কারণে: জেদ, অভিমান আর ইগো। মন্দিরে আছে সেই ভগবান যাকে আমরা বানিয়েছি, আর বাড়িতে আছেন বাবা মা যারা আমাদের বানিয়েছে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। লোকে তো কত কি বলবে, তাই বলে কি সব কিছু শুনতে হবে? যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। একটা কথা মনে রেখো, আমার আমি ভীষণ দামি। চোখ ভর্তি স্বপ্ন, মাথা ভর্তি টেনশন, এভাবেই চলছে জীবন। মানুষকে চোখের দেখাই চেনা যায় না, সময়ের সাথে সবারই আসল রূপ বেরিয়ে আসে। জীবন তখনই কঠিন হয় যখন বাঁচতে ইচ্ছে না করে তবুও বেঁচে থাকতে হয়। একটা কথা কি জানো তো, ইচ্ছে করে কেউ বদলায় না। খোঁজ নিয়ে দেখো, অনেক কষ্ট লুকাতে লুকাতে মানুষটা বদলে গেছে। কিছু মানুষের সমস্যা একটাই, তারা সব সময় সবার থেকে প্রায়োরিটি চায়, কিন্তু তারা কাউকে প্রায়োরিটি দিতে চায় না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।